আগামী বছরের জুলাই মাসে খুলে দেওয়া হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এখন পর্যন্ত গাজীপুর থেকে চিটাং রোড পর্যন্ত ৪৮ কিলোমিটার এ পথের কাজ শেষ হয়েছে ৬০%। তবে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও বাড়তি খরচ যোগানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বাস্তবায়নকারী সংস্থা সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড। মাসুম মিয়ার প্রতিবেদন। দিনভর এই কর্মযজ্ঞ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে। নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য গাজীপুর হয়ে উত্তরবঙ্গের সঙ্গে সিলেট ও চিটাগং শহরকে সহজে জুড়ে দেওয়াই যার লক্ষ্য, যাতে এড়ানো যাবে রাজধানীর বাড়তি গাড়ির চাপ, কমবে দূরত্ব ও সময়। গাজীপুরের বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ হয়ে নারায়ণগঞ্জের মদনপুর দিয়ে চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে এই বাইপাস সড়ক, যার দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার। প্রতিশ্রুতি সময় অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা আসছে বছরের জুলাইয়ে। তখন ৩ ঘন্টার দূরত্ব কমে আসবে মাত্র আধ ঘন্টায়। দুই পাশে সার্ভিস লেন সহ যাতে থাকছে ৬টি লেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পিপিপির আওতায় সড়ক ও জনপথ বিভাগের এই প্রকল্পে ব্যয় ৩৫০০ কোটি টাকা, যার একটি অংশ আসছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। বাকি অর্থ সংগ্রহ করা হবে ব্যাংক ঋণের মাধ্যমে। যে খরচ সেটা হচ্ছে ৩৫৮০ কোটি টাকা। এর আপনার 20% হচ্ছে শেয়ার হোল্ডার যারা তাদের ইকুইটি, 80% হচ্ছে ব্যাংক লোন, আর সরকারের আর্থিক প্রণোদন আছে ২২৫ কোটি টাকা। ব্যাংক লোনের 60% আসছে ইউএসডিতে, চায়না থেকে। প্রায় ১ দশক আগে প্রকল্পের সূচনা হলেও নানা জটিলতায় মোটা দাগে কাজ শুরু হয় ২ বছর আগে। এখন পর্যন্ত যার অগ্রগতি প্রায় ৬০%। এটা শেষ হওয়ার কথা জুলাইয়ের ২৫-এ, কিন্তু এখনও কিছু জমি অধিগ্রহণ, এটা আমরা জানি বাংলাদেশে এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, এখনও শেষ হয়নি। কিছু অবস্টাকল, কিছু ইলেকট্রিক পোল ইত্যাদি স্থাপনা আছে। তা আমরা আশা করছি যে আমরা ২৫-এর শেষ নাগাদ এটা শেষ করে ফেলব। প্রকল্পটি যেমন শক্তিশালী করবে ঢাকার ট্রাফিক নেটওয়ার্ককে, তেমনই যুক্ত হবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কেও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।